দোল পূর্ণিমায় চন্দ্রগ্রহণ দেখল কলকাতা সহ গোটা রাজ্য। শহরে চাঁদ উঠেছে বিকেল 5টা 38 মিনিট নাগাদ। ওই সময় কলকাতা সহ রাজ্যের আকাশ থেকে চাঁদের 91% লাল দেখায়। তারপর ধীরে ধীরে কমতে থাকে লালচে ভাব। আহিরিটোলা ঘাটে ডুবে মৃত্যু হল মধ্যমগ্রামের বাসিন্দা সমীর মাইতির। লেকটাউনে আত্মীয়র বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। নর্থপোর্ট থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে। মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানান। ভাবনার অঙ্কে ভেসে নৌকো ভিড়বে কোন বন্দরে এসে, নীতির গীতি গেয়ে কারা কুড়োবে হাততালি, প্রতিশ্রুতির লজেন্স বিলিয়েও কাদের ঝুলি থাকবে খালি। হাওয়া কিন্তু গরম হচ্ছে ধীরে ধীরে। বিধানসভা নির্বাচনের আগে জেনজি বলছে কি, চলুন জেনে নেওয়া যাক। এই যে যুবসাথী প্রকল্প হয়েছে, একজন যুবক হিসেবে তোমার কি মনে হয়? এর গুরুত্ব অনেক। সারা ভারতবর্ষে কেউ করতে পারে। রাজ্য সরকার বেকার ছেলেদের জন্য ভেবেছে। একটা 1,500 টাকা একটা সাধারণ মানুষের একটা মাসে চলে। আমাদের যুবসাথী থেকে যে টাকাগুলো দেবে ওখান থেকে আমরা ফর্ম ফিল আপ করতে পারবো, সুবিধা হবে আমাদের। একটা পরীক্ষার ফর্ম ফিল আপ করতে কত টাকা লাগে আইডিয়া আছে? ওই ভাতার বদলে যদি চাকরি একটা আসতো তো সেটা আরো বেশি অনেক ভালো হতো। সবাইকে মনে হয় পঙ্গু করে দেওয়া হচ্ছে। এটা ভোটের আগে একটা পট্টি মারা ছাড়া আর কিছুই না। এই যে ভোটের আগে বিভিন্ন যে রাজনৈতিক নেতাদের যে ভাষণ হয়, তুমি কি উদ্বুদ্ধ হও এই ভাষণে? হ্যাঁ, তাদেরকে দেখে আমি উদ্বুদ্ধ হই। না, এটা তো উদ্বুদ্ধ হলে তো অনেক কিছু হয়ে যেত। হ্যাঁ, সেই কথাগুলো উনি রাখতে পেরেছে এবং তার জন্য আমরা খুব খুশি আছি। আমাদের মেয়েদের সেফটিটা সরকারকে দেখার দরকার। ক্ষুদ্র শিল্প না বৃহৎ শিল্প, কোন শিল্পটাকে আপনি জোর দিতে চান? বাংলায় তো কোনো শিল্পই নেই, একটা শুধু চপ শিল্প ছাড়া তো কোনো শিল্প দেখা যাচ্ছে না। হ্যাঁ, সত্যি চপ শিল্প হচ্ছে একটা যদি শিল্প যদি মনে করি, তাহলে এই চাকরি চুরির বাজারে, এই দুর্নীতির বাজারে, তাহলে এরপরে কি স্কুলগুলোতে চপ ভাজানো শেখানো হবে? একের পর এক সরকারি স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নেই। বাচ্চারা কি ভরসা স্কুলে যাবে, তার ভবিষ্যৎটা কি হবে? যার জন্যই স্কুল ছুটের সংখ্যা বাড়ছে। না, আমাদের এখানে এসব কোনোদিনই দেখিনি। যারা ছোটো বাচ্চারা আছে সবাইকে দেখি নর্মালি স্কুলে যায়। রাস্তা তো বলারই বাহুল্য নেই, জল তো এখানে আসেই না। সহজ কথা সহজভাবে বলা, সবাইকে নিয়ে সামনে এগিয়ে চলা, এটাই তো আমাদের প্রত্যেকের একমাত্র লক্ষ্য হওয়া উচিত। আমরা শুনলাম বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের তরুণরা কি বলছে। এরপর আমরা অন্য জায়গায় যাব, অন্য জায়গায় ঘুরব, শুনে নেব তাদের কথা। আবার আমাদের সাথে দেখা হবে এই চ্যানেলেই, এবিপি আনন্দে। জেনজি বলছে কি, সঙ্গে থাকুন। আপনারা কি কনফিডেন্ট? 100%। উন্নয়নের শ্বেতপত্র প্রকাশ করুক না, তাহলে তো দুধ কা দুধ পানি কা পানি হয়ে যায়। ভোটের জন্যেই শুধুমাত্র অনুদানকে ব্যবহার করা হয়, তখন সেটা অনৈতিক। আমরা চাকরি চাই, ভাতা চাই না। 1,500 টাকা কি সংসার চলে বলুন? কোনো ভাতা আমরা চাই না, আমরা চাই আমাদের চাকরি, আমাদের নারী সুরক্ষা। বারুইপুর, এই বারুইপুর নামটার সাথে যার নাম জড়িয়ে আছে সেটা নিয়েই কিছুদিন আগে তোলপাড় হয়ে গিয়েছিল আমাদের রাজ্য কেন্দ্র রাজনৈতিক মহল। কিছুদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে সম্বোধন করেছিলেন বঙ্কিমদা, আর সেইটা নিয়ে চলেছিল প্রচুর তর্ক বিতর্ক। যাই হোক, এবার তাহলে মূল আলোচনায় আসি। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যার লেখা অনেক উপন্যাসই আছে, দুর্গেশ নন্দিনী, কপালকুণ্ডলা, বিষবৃক্ষ, এই সমস্ত উপন্যাসে উনি লিখেছিলেন এই বারুইপুর রাজবাড়িতে বসে। তখন তিনি ছিলেন এই বারুইপুর আদালতের ডেপুটি ম্যাজিস্ট্রেট। চলুন তাহলে একটু খোঁজ খবর নিয়ে নেওয়া যাক ভোটের আগে বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের মানুষজন, নেতা প্রত্যেকে কি ভাবছে, কথায় কথা বাড়ছে। চলুন দেখে নেওয়া যাক। বাজি কারখানাগুলোর উপরে নজরদারি বাড়ানো যাচ্ছে না কেন? আমাদের সরকার লাইসেন্স দিয়েছে, যারা লাইসেন্স ছাড়া কাজ করছে তার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিচ্ছে এবং আটকও করেছে। প্রশাসনের দিক থেকে কোনো পদক্ষেপ কি আপনারা লক্ষ্য করেছেন? না, কোনো পদক্ষেপ আমরা লক্ষ্য করিনি। প্রত্যেক বছর সেখানে বহু ছেলেপুলে মারা যাচ্ছে, এবং ইয়ং ছেলেপুলে। পুলিশের যখন পয়সার দরকার হয় তখন সেখানে রেড করে এবং সেগুলো আবার ছেড়ে দেয় তাদেরকে। প্রশাসনের ব্যর্থতা। সরকার নজর দিক, এবং যেসব ছেলেপুলেরা মারা যাচ্ছে এবং যেসব ভিকটিম ফ্যামিলি এগুলো সাফার করছে, তারা যেন বিচারটা পায়। অবৈধ বাজি তো প্রশাসনের হাত থাকবে এখানে বন্ধ করার, সেটা করছে না, সেজন্য হচ্ছে। লিগাল যারা বাজি করছে তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের জয়ের ধারা কিন্তু অব্যাহত রেখেছে তৃণমূল কংগ্রেস। 2011 সালে এই পূর্ব বিধানসভা কেন্দ্র বারুইপুরে, এখান থেকে জিতেছিলেন নির্মল মণ্ডল। সেবার দ্বিতীয় স্থানে ছিল সিপিএম। 2016 সালেও কিন্তু ছবিটা একই রকম ছিল। নির্মল মণ্ডল জিতেছিলেন, দ্বিতীয় স্থানে ছিল সিপিএম। 71,000 বেশি ভোট পেয়ে তারা ছিল দ্বিতীয় স্থানে, আর বিজেপি ছিল 12,000-এর বেশি ভোট পেয়ে তৃতীয় স্থানে। কিন্তু 2021 সালে এই খেলাটা একটু পাল্টে যায়। সেবার নির্মল মণ্ডল 1,23,000
23,000 ভোট পেয়ে প্রথম স্থান অধিকার করে এবং দ্বিতীয় স্থানে চলে আসে বিজেপি, প্রায় 73,000-এর বেশি ভোট পায় এবং সিপিএম 21,000-এর বেশি ভোট পেয়ে তৃতীয় স্থান দখল করে। এবারে কি হবে? বারুইপুরে জমি মাফিয়াদের কি দাপট বেড়েছে? বাড়িপুরে আর কোনো খানাখন্দ কিছু বাকি নেই, জমি মাফিয়া? না না, এসব বাজে কথা। সব ভরে গেছে, ছোটখাটো পুকুর ভরাট হয়ে। একদমই সত্যি, একটা জমি বহুবার বিক্রি করে দেওয়া হচ্ছে। এর সঙ্গে বিএলআরও বা সরকারি প্রশাসনের লোকরা একেবারে বিপুলভাবে জড়িত। পুকুর বুঝিয়ে যে ঘটনা করলো, এই আনন্দপুরে আমরা যে দেখতে পেলাম, এসব এরই পরিণতি। আমাদের স্পিকার সাহেব হোসেনকে বলে দিয়েছে কোনো প্রধান বা কেউ জড়িত থাকলে দল তার রিয়াজ করবে না। বড় বড় পুকুরগুলো বন্ধ করে দিচ্ছে, যারা যাচ্ছে প্রতিবাদ করতে তাদের উপর অত্যাচার হচ্ছে। কোনো পঞ্চায়েত মাটি কাটাকে সাপোর্ট করবে না, দল বলে দিয়েছে, যে করছে পুলিশ আইনত ব্যবস্থা নিচ্ছে। আবাস যোজনার টাকা কি আপনাদের প্রত্যেকের কাছে ঠিকঠাক করে পৌঁছচ্ছে? হ্যাঁ, নিশ্চয়ই পৌঁছচ্ছে। অনেক জায়গায় বাড়ি করে দিয়েছে। নাম এসছে পৌঁছচ্ছে না, এটা বাস্তব ঘটনা। হ্যাঁ, এগিয়ে ঘরপর হয়ে গেছে। আপনি দেখবেন গিয়ে আমাদের কাটাকালের পাশ থেকে দেখবেন প্রত্যেকটা ঘর এগিয়ে হয়ে গেছে। আমাদের মুখ্যমন্ত্রীর টাকাও ঢুকে গেছে, কাজটার জন্য কাজ শুরু হয়ে গেছে। আপনি এই প্রবীণ নাগরিকদের জন্য যে সুবিধে সেগুলো পান? না, আমি কিচ্ছু পাই না। ওনাদের মতবাদের সাথে আমরা মত মিলাই না বলে তাই পাই না। বার্ধক্য ভাতা পাই। আচ্ছা, এইখানে কি রাস্তাঘাট আগের থেকে ভালো হয়েছে না খারাপ হয়েছে? সরকারি পয়সায় যেটুকু হওয়ার সেটুকু করে, কিন্তু বেশিরভাগটাই এরা ধরুন 4 আনা দেখালো তো 12 আনা ওরা লুটে নিল। কিছু কিছু জায়গায় ল্যাগ থাকতে পারে, কিন্তু মোটামুটি ওভারঅল ঠিকই আছে। মানুষ তৃণমূলের কাজে বিতৃষ্ণা এসে গেছে, তারই প্রতিফলন করবে এই ভোট বাক্সে। মমতা গরিব মানুষের বাজেট করেছে, সাধারণ মানুষের বাজেট করেছে। মমতা ব্যানার্জি বুঝিয়ে দিয়েছে কেন্দ্র আমাদের বঞ্চনা করেছে, তার বিরুদ্ধে মমতা ব্যানার্জি রাজ্যটা বুঝিয়ে দিচ্ছে যে আমাদের সাধারণ মানুষের জন্য মমতা ব্যানার্জি আছে। কিন্তু কেন্দ্রীয় যে বাজেট হয়েছে পশ্চিমবঙ্গের জন্য ঢালাও টাকা এসেছে উন্নয়নের খাতে। পশ্চিমবঙ্গ যদি উন্নয়ন হয়, সাধারণ মানুষের কাছে টাকা আসবে, এটা আমি বিশ্বাস করি। মমতা ব্যানার্জির মাথায় চিন্তাধারা আছে, কি করে মানুষের উপকার করা যায় সেটা দেখিয়ে দিয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী। এখানে ভাতা কোনো উন্নয়ন হয় না, এটা আমি বিশ্বাস করি। এই যে কাজের অধিকার, মানে তার দুটো হাত আছে, সে করে খেতে পারে, সেটাকে করে সেই ভোটের জন্যেই শুধুমাত্র অনুদানকে ব্যবহার করা হয়, তখন সেটা অনৈতিক। বাম জমানা আমরা দেখেছি, তারা যেভাবে অত্যাচার করে গেছে, কিচ্ছু করেনি, কিচ্ছু কাউর জন্য কিছু করেনি, রাস্তাঘাটও নয়, কোনো কিছু নয়, কিন্তু আকাশ পাতাল তফাৎ। কিন্তু এখন এমন অবস্থা হয়েছে, রাস্তাঘাট ভালো হয়েছে, আলো ফালো দিয়ে জলের ব্যবস্থা করে দিয়েছে, মানুষের কত সুবিধা করে দিয়েছে। সার্বিক জনগণের একটা সচেতনতা দরকার এবং তাদের ভাবা দরকার ভবিষ্যৎ প্রজন্মটা কিভাবে বাঁচবে। বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রে আমার সফর আজ এখানেই শেষ। আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো কেন্দ্রে, আরও অনেক কথা, আরও অনেক আলোচনা, আরও অনেক প্রশ্ন নিয়ে। আপনারা দেখতে থাকুন তারকার চোখে তারকা কেন্দ্র, আর চোখ রাখুন এবিপি আনন্দে। ধন্যবাদ, আবার দেখা হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।